সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আজকে আমরা আপনাদের জন্য তৈরি করব মিষ্টি দই। মিষ্টি দইটা বানাতে গেলে মাঝে মাঝে আমাদের একটু ঝামেলায় পড়তে হয়, এটা অনেক সময় জমতে চায় না। আজকে আমরা আপনাদের জন্য এখানে 3টা পদ্ধতি দেখাবো, আর পদ্ধতিগুলো একদম 100% কার্যকর। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন, আর ভিডিওটা দেখলে হয়তো আপনাদের এটা উপকারে আসতে পারে। দর্শক, চলুন তাহলে দেখে আসি আজকে আমরা কিভাবে মিষ্টি দইটা বানাচ্ছি। মিষ্টি দই বানানোর উপকরণগুলো হচ্ছে দুধ, চিনি আর হচ্ছে পুরনো দই। পুরনো দইটা আপনি টক অথবা মিষ্টি যে কোনো ধরনের দই নিতে পারেন। এখানে আমি টক দই নিয়েছি, আর আমি প্রথমে 4 টেবিল চামচ টক দই একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি পানিটা ভালো করে ঝরে যাওয়ার জন্য। দর্শক, এরপর আমি নিয়ে নিচ্ছি চিনি। আজকে আমরা 1.25 লিটার দুধের মিষ্টি দই বানাবো, সেই জন্য আমি এখানে নিচ্ছি 6 টেবিল চামচ চিনি। আপনারা যদি মিষ্টি আরেকটু বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন, তবে আমার জন্য এটা একদম পারফেক্ট। চিনিটাকে আমি একটা সাইডে রেখে দেব, আর এই চিনি থেকে আমি 3 টেবিল চামচ চিনি একটা পাতিলে দিয়ে দিচ্ছি। আর এই চিনিটাকে আমি প্রথমে ক্যারামেল বানিয়ে নেব দইয়ের যে কালারটা আছে সেটা দেওয়ার জন্য। আর আপনারা যদি কালারটা না আনতে চান তাহলে না দিলেও চলবে, দই চিনিটা সরাসরি দুধে দিয়ে দিলেই হবে। আর যদি কালার চান তাহলে এভাবে ক্যারামেল করে নিয়ে তারপর দুধের সাথে মেশাতে হবে, তাহলে দোকানের মতো যে কালারটা আছে সেটা আসবে। আজকে আমি যে পাত্রগুলোতে দই বসাবো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা হটপট নিয়েছি, আর এই হটপটে আজকে আমরা দিব একটা পদ্ধতি। তারপর আমি আরেকটা বাটি নিয়েছি, এই বাটিটাতে আমরা দুধ নিয়ে তারপর এটাকে আমি প্রেসার কুকারে দিব। আরেকটা আমি এখানে ছোট গ্লাস নিয়েছি, এই গ্লাসটাতে আমরা দুধ দিয়ে, এটা নর্মাল যে পদ্ধতি আছে যে দুধটাকে জাল দিয়ে শুধু কম্বল দিয়ে ঢেকে রেখে দেওয়া, সেটা আমরা করব। তো প্রথমে আমরা ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। চিনিটাতে আমি সামান্য একটু পানি দিয়ে তারপর আমি এটাকে জাল দিব। চুলার জালটা একদম হাইও না আবার লোও না, আমি মাঝামাঝি রেখেছি। আর এটাতে সুন্দর একটা কালার চলে আসলে তারপর আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিব। তারপর ক্যারামেলের সাথে দুধটাকে মিশিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। ক্যারামেল বানানোর সময় যতটা সম্ভব চিনিটাকে এভাবে ঘন ঘন নাড়তে হবে। এই ক্যারামেলটাতে আস্তে আস্তে কালার আসা শুরু করেছে, আর এভাবে যদি আপনারা দেখেন কালার চলে আসছে, চুলাটাকে বন্ধ করে দিতে পারেন। তারপর বন্ধ করে দিয়ে আপনি চেক করে নিতে পারেন যে কালারটা ঠিক মতো হয়েছে কিনা, অথবা আপনি যতটুকু চান ততটুকু হয়েছে কিনা। আমি এটাকে আরেকটু ডার্ক করব, সেজন্য আমি আবার চুলাটাকে একটু জ্বালিয়ে দিলাম। আমাদের কালারটা হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর ডার্ক এখানে করব না এটাকে। এবার আমি যে 1 কাপ দুধ রেখেছি সেই দুধগুলো আমি এই ক্যারামেলের ভিতর ঢেলে দিচ্ছি। ক্যারামেলের ভিতর আপনি যদি দুধ দেন তাহলে চিনিটা একটু শক্ত হয়ে যায় বা জমাট বেঁধে যায়, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। চিনিটাকে আপনি একটু যদি নাড়াচাড়া করেন দুধের সাথে তাহলে এটা আবার গলে আগের মতো হয়ে যাবে। এবার আমরা যে দুধটা দিয়ে দই বানাবো সেটা আমি চুলায় বসিয়ে দিলাম, আর আমি দুধটা নাড়ার জন্য এরকম বড় একটা চামচ নিয়েছি। মিষ্টি দই বানানোর ক্ষেত্রে যে দুধটা আমরা জাল দেব সেটাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোভাবে এটাতে সর পড়া যাবে না। যদি সর পড়ে তাহলে দই যখন আপনি পরে বসাবেন এই সরগুলা মুখের সাথে লাগলে কিন্তু ভালো লাগে না। সেই জন্য বড় চামচ দিয়ে যদি আপনি এভাবে নাড়েন দুধটাতে সর পড়বে না, আর এটা কিন্তু নিচে লেগেও যাবে না। যতক্ষণ আপনারা জাল দেবেন ততক্ষণ এভাবে দুধটাকে নাড়তে হবে। এই দুধটা একটু কমে আসলে তারপর আমি এটাতে চিনিগুলো দিয়ে দেব। মিষ্টি দই দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করে ফেলতে হবে না, আর দুধ ঘন অথবা পাতলার সাথে দই জমার কোনো সম্পর্ক নয়। যে যেরকম পছন্দ করেন খেতে সেরকম রাখতে পারেন। আমাদের দুধটা একটু কমে আসছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে বাকি চিনিটা আছে 3 টেবিল চামচ, সেই চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি দুধটাকে আরেকটু জাল দিব। চিনিটা দিয়ে এটাকে 3-4 মিনিট জাল দেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে ক্যারামেলটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি।
ক্যারামেলটা দেওয়ার পরও আমি এটাকে আবার 3-4 মিনিট জাল দেব, তারপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমাদের দুধটা হয়ে গেছে, আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি ঠান্ডা করে নেব, তবে একেবারে ঠান্ডা না, একটু গরম থাকবে। কিন্তু চুলা থেকে নামানোর পরও কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে যাতে সর না পড়ে। চামচটা দিয়ে এভাবে একটু পরপর নেড়ে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে দুধটাতে যাতে সর না পড়ে। দুধটা ঠান্ডা হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইভাবে একটু দুধ নিয়ে আপনি যদি আঙুলটা ডুবিয়ে ধরে রাখতে পারেন, তার মানে দুধটা ঠিক আছে। আর যদি সহ্য করতে না পারেন তাহলে দুধটাকে আরেকটু ঠান্ডা করে নিতে হবে। আমাদের দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে টক দইগুলো রেখেছিলাম, সেই টক দইগুলো দুধের সাথে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইটা ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের দুধটা রেডি দই বসানোর জন্য। আপনারা চাইলে এই টক দইটা যে পাতিলে দইটা বসাবেন সেখানেও লাগিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু হবে। আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এগুলোকে আমরা যে পাত্রে বসাবো সেটাতে ঢেলে নিচ্ছি। দর্শক, শুরুতেই আমরা বলেছিলাম আজকে আমরা 3টা পদ্ধতিতে দইটা বসাবো। আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে হটপটটা নিয়েছি, সেই হটপটে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। তবে একদম ভরে দিব না, আমি একটু খালি থাকবে এরকম করে দিব। আর এটা দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে তারপর এটাকে আমি একটা সাইডে রেখে দিব। তবে খুব বেশি ঠান্ডা জায়গা নয়, একটু গরম জায়গায় আমি রেখে দিব। এটাকে আমি 5 ঘন্টার জন্য এই ঢাকনাটা লাগিয়ে সাইডে রেখে দিচ্ছি। এটাতে আর কোনো কিছুই করতে হবে না, আপনি একটা গরম জায়গায় অথবা যে রুমটা একটু গরম আছে সেখানে এই দুধটাকে রেখে দিতে পারেন। তারপর আমি বাটিতে নিয়ে নিচ্ছি। এই বাটিটাকে আমরা পরে প্রেসার কুকারে দিব। আর এই বাটিটাতে দুধটা দিয়ে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢাকনাটা মুখটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার আমি বাকি যে দুধটুকু আছে সেটাকে, যে গ্লাসটা নিয়েছি সেটাতে ঢেলে দিচ্ছি। আর এটাকেও আমি ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়ে তারপর এই কম্বলটার ভিতরে রেখে দেব একটা জায়গায়, যেখান থেকে আমি আর নড়াচড়া করব না। আর এই দুধটা জমতে আমাদের সময় লেগেছে 8 ঘন্টা। আমি এটাকে একটা জায়গায় রেখে দেব, আর একবারও চেক করব না, ঢাকনাটাও খুলব না, কোনো কিছুই করব না। জমে গেলে তারপর আমি এটাকে ফ্রিজে রাখবো। এবার আমি দেখাচ্ছি প্রেসার কুকারে আমরা কিভাবে এটাকে বসাবো। আমি এই চুলায় প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, তারপর একটা স্ট্যান্ড দিয়ে যে বাটিটা আমরা রেডি করেছি সেই বাটিটা দিয়ে দিলাম। এটাতে কিন্তু কোনো পানি অথবা অন্য কিছু দিতে হবে না। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনাটা লাগিয়ে আমি চুলার জালটাকে একদম লো করে দিয়ে এটাকে আমি রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর আমি এটাকে একটু ঠান্ডা হতে দিব, পুরোপুরি ঠান্ডা না, কিছুক্ষণ রাখলে হয়তো আমি আরও 15 মিনিট রাখলাম। তারপর আমি আবার চুলাটাকে জ্বালিয়ে দেব, আরও 20 মিনিট আমি এটাকে রেখে দিব। তবে ঢাকনাটা আমি একবারের জন্য খুলব না। দর্শক, 20 মিনিট করে 40 মিনিট প্রেসার কুকারে দুধটা জাল দেওয়ার পর তারপর আমি পাতিলটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা করে নিয়ে তারপর আমি ঢাকনাটা খুলছি। আর এই দইটা কীরকম জমেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দইটা জমে গেছে, তবে একদম শক্ত হয়ে যায় না, এটা কিন্তু একটু নড়াচড়া করছে। এটা থেকে যদি একটু কমও থাকে অথবা কম হয় যে একটু বেশি নড়াচড়া করে তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। এই দইটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। আর 3 ঘন্টা পরে আমি আপনাদেরকে একটা বের করে দেখাচ্ছি, এটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। দর্শক, আমাদের দইগুলো রেডি হয়ে গেছে। আর দইগুলো হয়ে যাওয়ার পর কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আমি হটপটটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব ভালো করে জমেছে আর একটু কোনো সমস্যা নেই। তারপর আমি কম্বলে যে দইটা রেখেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাও খুব ভালো করে জমেছে, কোনো সমস্যা নাই। তবে এটা একটু বেশি সময় লেগেছে।
আর যেটা আমি প্রেসার কুকারে এটাকেও আমি আগেও দেখেছিলাম, এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এটা কিন্তু এখন একটু নড়াচড়া করছে না। সবগুলো একদম পারফেক্টলি হয়েছে। এখন এই দইগুলো থেকে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দর্শক, আমি 3টা বাটি থেকেই আপনাদেরকে একটু একটু করে কেটে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। আপনারা হয়তো দেখে কিছুটা বুঝতে পারছেন অথবা আন্দাজ করতে পারছেন যে দইগুলো একদম পারফেক্টলি জমেছে। আর এই দইগুলো খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আর আপনারা যদি এই পদ্ধতিগুলো অনুসরণ করে বসান, আপনাদের দইটা 100% জমবে। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দর্শক, আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।